আসসালামু আলাইকুম। জনাব ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, পত্রে আমার শুভেচ্ছা নিও। মনে রাখবেন, আমি আজকে কিছু কথা বলবো, যে সকল কথা আপনি আপনার অতীতের কাজকর্ম মনে করিয়ে দিবে, যে সকল কাজকর্ম আপনি নর্দার্ন ইউনিভার্সিটিতে পা রাখার পরে করেছেন। এগুলি আপনার কর্ম, যেগুলি মানুষ সাধারণত মৃত্যুর পরে পেয়ে থাকে, কর্মফল বা আমলনামা। আপনার সৌভাগ্য যে আপনি মৃত্যুর আগেই পাচ্ছেন। এজন্য আমি আপনাকে শুরুতে সালাম দিয়েছি, যাতে করে এ সকল ভুল ত্রুটি আপনি সমাধান করে মৃত্যুবরণ করতে পারেন এবং পরকালে আপনার শাস্তি যেন কিছুটা কম হয়। দেখেন, একথা আমি আমার আরেকটি আগের ভিডিওতেও বলেছি, যে আপনি প্রথমে এসেই বলেছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে বিজনেস ফ্যাকাল্টিতে, যে আপনি একটি ক্ষুধাভীরু মানুষ, কিন্তু আপনি তো পরে শয়তান নিকলা। আপনি মানুষের টাকা দেননি, মানুষের যথাসময়ে প্রমোশন দেননি, মানুষের প্রাপ্য অধিকার দেননি। আপনি এক এক করে অনেক অন্যায় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য অন্যায়, যেটি আগে বলিনি, তা হলো অনেক ভদ্র মহিলা প্রফেসর, তাদের আপনি সম্ভ্রম নষ্ট করেছেন। তারা সম্মানের জন্য, সম্মানের খাতিরে মামলা মোকদ্দমা করতে পারেনি, কিন্তু আমরা তাদেরকে সামনেও আনতে চাই না। এটি আপনার একটি বড় পাপ, সে পাপেরও আপনার শাস্তি হওয়া দরকার। আপনি যারা ছোট পজিশনে কাজ করত, অল্প বেতনে চাকরি করতেন, তাদেরকেও কাজ থেকে, চাকরি থেকে বরখাস্ত করতে, বহিষ্কার করতে আপনি থামেননি, বিরত থাকেননি। তার মধ্যে যেমন আপনি নর্দার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাম্পাসে প্রেয়ার রুমের জন্য ইমাম ঠিক করে রেখেছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির প্রয়াত ট্রেজারার জনাব আবু বকর সিদ্দিক, যাতে করে এই মানুষগুলো সামান্য কিছু আয় করতে পারে। তাদের অল্প কিছু বেতন ছিল, 8,000 টাকা হবে। আপনি তাদেরকেও বাদ দিয়ে দিয়েছেন, যে তাদের দরকার নেই। আপনি তাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, তারা অনেক সময় ভুখা থেকেছে, না খেয়ে থেকেছে, তাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারেনি। আপনি যারা সিকিউরিটি গার্ডে চাকরি করে, আপনি যখন প্রথম এসেছেন, আপনাকে অনেকে চিনতে পারেনি। আপনাকে ওই যে স্যালুট বলে, অর্থাৎ লাথি মেরে হাত উপরে তুলতে হয়, এটি না করতে পারলে আপনি তাদেরকে বলেছেন, তুই চিনিস আমি কে? আমি তোর বাপ, তোর চাকরি থাকবে না। এমনই এক সময়, যখন আমি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে চলে গিয়েছি, যখন অন্য জায়গায় চাকরি করছি, তখন আমি দেখেছি একজন সিকিউরিটি গার্ড, তাকে আপনি বরখাস্ত করেছেন, এবং সে তখন অনেক কোনো চাকরি পায়নি এবং ঘুরছেন চাকরির জন্য। একজন সিকিউরিটি গার্ড কতই ইনকাম তারা করে থাকেন, তাদের কতই জমা থাকে, কতই সেভিংস থাকে, যে তারা সেই সেভিংস ভাঙিয়ে খেতে পারে। আপনি একবার বিবেচনাও করলেন না। আপনি কথায় কথায় বলতেন, আমি 2,500 কোটি টাকার মালিক, আমার টাকা পয়সা কে খাবে, ইউনিভার্সিটির মঙ্গল করতেই আমি এসেছি। কিন্তু তাদের মতো অল্প বেতনের চাকরি করা মানুষদেরকেও আপনি ইউনিভার্সিটি থেকে ফায়ার করতে ছাড়েননি, বিরত হননি। আপনি দেখেন চিন্তা করে, অথচ এই মানুষগুলো একসময় যখন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, তারা বিনা বেতনে কাজ করেছে, মাসের পর মাস বেতন পায়নি, শ্রম দিয়েছে, এবং আমি জানি ওনাদের কোনো অপরাধ ছিল না। শুধুমাত্র আপনি কি করতে চেয়েছেন? কস্ট কাটিং করতে চেয়েছেন। কস্ট কাটিং করে কি আপনি ইউনিভার্সিটির উন্নতি করতে পেরেছেন? যখন এক সময় ছিল ইউনিভার্সিটিতে যারা প্রফেসর হিসেবে জয়েন করতেন, তারা বিভিন্ন ইউনিভার্সিটির টপার ছিলেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে আসতেন, পার্টিকুলারলি নর্থ আমেরিকা। এটা ছিল প্রফেসরদের ধরন। আর যারা স্টুডেন্ট ছিলেন, অনেক আর্মি ছিল যারা আমাদের স্টুডেন্ট ছিল, এক্সিকিউটিভ এমবিএতে তারা এমবিএ করতেন। তারা যখন ভালো প্রফেসর পায়নি, আপনি যখন স্যালারি কাট করেছেন, আপনি ভালো করেই বোঝেন আপনি বিজনেসের প্রফেসর। আপনি যখন ওয়েজেস সহ, রিয়েল ওয়েজেস ও ইকোনমিক ওয়েজেস অ্যান্ড রিয়েল ওয়েজেস বোধ কমিয়ে দিবেন, আপনার কাছে ইফিসিয়েন্ট লোক কাজ করবে না।
বিকজ মার্কেট ইজ ওপেন, মানুষ চলে গিয়েছে। যখন ভালো মানুষ চলে গিয়েছে, দক্ষ লোক চলে গিয়েছে, তখন আপনার ছাত্র কমে গিয়েছে। যখন ছাত্র কমে গিয়েছে তখন আপনি বলেছেন যে ছাত্র কমেছে আমাদের হেড, ডিন, কোঅর্ডিনেটর এদের কারণে, কারণ ওরা ছাত্র আনতে পারেনি। ভাই, যদি আপনার কোয়ালিটি না থাকে ছাত্র কোত্থেকে আসবে? আপনি যখন কোনো দিন বাইরে খেতে যান, সেই রেস্টুরেন্টেই তো যান যে রেস্টুরেন্টে রান্না ভালো, রান্না স্বাস্থ্যকর, পরিবেশন ভালো। তাহলে আপনি যে কাজটা করেন সে কাজটা তো সবাই করবে। তখন কি করলেন আপনি? এক এক করে সবাইকে ফায়ার করা শুরু করলেন। মনে করে দেখেন, আপনি যত সিনিয়র টিচার ছিল, পরবর্তীতে যে কয়েকজন অবশিষ্ট ছিল তাদেরকে আপনি ফায়ার করে দিয়েছেন, আপনি রাখতে চাননি। এক সময় প্রফেসর সাজ্জাদুল করিম পিএইচডি করে যখন ডক্টর সাজ্জাদুল করিম হয়ে জয়েন করতে এসেছেন, আপনি তাকে বলেছেন কম টাকা দেব। উনি জয়েন না করতে চাইলে আপনি তাকে বলেছেন, হুমকি দিয়েছেন জয়েন করতে হবে। কেন জয়েন করবে উনি আপনার কাছে? আচ্ছা, আপনি বলেছেন তার ছেলে মেয়ে ফ্যামিলির লোকজনদেরকে উঠিয়ে নেবেন। এমন কাজ করেছেন আপনি। আজ আপনার ক্ষমতার দৌরাত্ম্য দেখেছেন। এখন আমার ভিডিও পাবলিশ হওয়ার পরে এখন দেখছি যে আপনার বিভিন্ন যারা অল্প বেতনে চাকরি করতেন তারা পর্যন্ত আপনাকে যে কোনো সময় যদি বলা হয় যে আপনাকে দু একটা চড়থাপ্পড় দিতে হবে, তারা রেডি আছে। আমরা এই কাজটা করতে চাই না। হ্যাঁ, আপনি মনে করতে পারেন স্টিল নাও আই এম এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আই এম the director of the Dhaka University, whatever may be, you are a culprit. That is your first and foremost identity. আপনি আগে বিয়ে করেছেন, সম্পদ নিয়েছেন, পরে বিয়ে করেছেন, আপনি যা করেছেন এগুলো সব করেছেন আপনি সম্পদের জন্য। আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি দেখতে সুযোগ পাই যে মরার সময় আপনি কতটুকু সম্পদ নিয়ে যেতে পেরেছেন, আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনি দেখেন, আমার কোনো স্বার্থ নেই আপনার কথা বলে, কোনো স্বার্থ নেই, সামান্যতম স্বার্থ নেই। শুধুমাত্র একটি কারণ, রেইজিং ভয়েস অ্যান্ড অ্যাকুমুলেটিং পিপল এগেনস্ট ইউ ফর জাস্টিস অ্যান্ড এগেনস্ট দ্য ইনজাস্টিস ইউ ডিড অ্যাট এ নর্দার্ন ইউনিভার্সিটি। আপনি যে কোটি কোটি টাকা পাচার করেছেন, সেই পাচারের কারণে নর্দার্ন ইউনিভার্সিটির ভালো কনস্ট্রাকশন করতে পারেননি, আপনি ভালো বেতন দিয়ে বড় বড় অথবা কি সুন্দর ভাষায় বলতে গেলে আপনি এফিসিয়েন্ট অথবা গুড ব্যাকগ্রাউন্ড প্রফেসর রাখতে পারেননি। প্রফেসরদের আপনি অসম্মান করেছেন, আপনি তাদের হাত পা বেঁধে দিতে চেয়েছেন। আপনি যে সকল ভাইস চ্যান্সেলর রেখেছেন, ইউনিভার্সিটির সব টপ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে ভাইস চ্যান্সেলর। আপনি ভাইস চ্যান্সেলরকে রেখেছেন, কিন্তু আপনি একটা শ্যাডো ভাইস চ্যান্সেলর হয়েছেন আপনি নিজে, চেয়ারম্যান। নো ওয়ান শুড গো টু দ্য চেয়ারম্যান ফর এনি ডিসিশন, বাট একটি ছুটির নোটিশ পর্যন্ত আপনার ডিসিশন ছাড়া নর্দার্ন ইউনিভার্সিটিতে পাবলিশ করা সম্ভব হয়নি। এগুলো আপনি করেছেন। দিস ইজ অ্যান অর্গানাইজেশনাল রং ডুইং, দিস ইজ কারাপশন অ্যান্ড idioting thing you did. So for all these things you have to get punishment for sure and get ready. আপনি আপনার পানিশমেন্ট খানিকটা কমাতে পারেন। আমি জানি, আমি মনে করি যে নর্দার্ন ইউনিভার্সিটি যারা চলে গেছেন তাদের মনে অনেক দয়া আছে। তাদের পাওনাগুলি আপনি দিয়ে দিলে অন্তত তাদের মামলা মোকদ্দমা থেকে আপনি বেঁচে যাবেন। সাবধান হন, সুন্দর হন, সতর্ক হন, এবং আপনি যেটা মুখে বলেন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনি ইউনিভার্সিটিতে ট্রাস্টি হিসেবে আপনার সকল পরিবারকে নিয়ে এসছেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি কাজ করেন, টাকাগুলো সব নিয়ে গিয়ে বস্তাবন্দি করে বিভিন্ন দেশে পাচার করেছেন। এখন নিয়ে আসেন এবং যাদের সম্ভ্রম নষ্ট করেছেন, যে সকল সম্মানিত মেয়েদের, আমাদের বোনদেরা, তাদের কাছে ক্ষমা চান। তারাও যদি মামলা করে দেয়, আমাদের কাছে রেকর্ড আছে। আপনি ভুলে যাবেন না। এই কথাগুলো যে বলছি আপনাকে, আপনি ভাববেন না যে আমার মনের মধ্যে উদয় হয়েছে আর আমি বলে দিলাম।
এটা নয়, আমাদের কাছে প্রমাণ রয়েছে, রেকর্ড রয়েছে, এবং আমি বলছি এই রেকর্ড এগুলি সবই আমাদের কাছে রয়েছে। এগুলি যদি আমরা পাবলিশ করি, আপনি এমন বিপদে পড়বেন, এমন গর্তের মধ্যে পড়বেন যেখান থেকে আপনি কোনো মুভমেন্ট করতে পারবেন না। সুতরাং বিপদ আসার আগেই আপনি শুধরে যান। শুধরে যাওয়ার আর কতটুকু সময় আছে? আপনার প্রায়শ্চিত্ত করেন, প্রায়শ্চিত্ত করেন, প্রায়শ্চিত্ত করেন।